আপনার পকেটে থাকা 3টা দল আর সবাইকে আপনাকে প্রতিহত করতে হবে। আপনি তো দেশে একটু যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন। দেশে কি গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে? দেশের নিয়ন্ত্রণ কি বিদেশিদের হাতে চলে যাচ্ছে? সেন্ট মার্টিন কি যুক্তরাষ্ট্রকে দিয়ে দেওয়া হচ্ছে? এ সকল উদ্দেশ্য নিয়েই কি ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন? সরকারের সাথে কেন বিএনপির সম্পর্ক অবনতি হচ্ছে? এমন প্রশ্নই বেশ কিছুদিন ধরে বাংলাদেশের মাঠে ঘাটে সর্বত্রই শোনা যাচ্ছিল। এই প্রশ্নগুলো মানুষের মনে আবারও নতুন করে বাসা বাঁধল জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর। সবার মনে আশা জাগলো ঈদের আগে প্রধান উপদেষ্টার ভাষণ হয়তো ঐক্যের বার্তা নিয়ে আসবে। তবে প্রধান উপদেষ্টার বক্তব্য জাতীয় ঐক্য দৃঢ় না করে বরং এক বিভেদ নিয়ে। তবে অনেকেই বলছেন ডক্টর ইউনূস বন্দর নিয়ে, মানবিক চ্যানেল নিয়ে যেভাবে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন তা আসলেই বিপজ্জনক। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কেননা চট্টগ্রাম বন্দরের জন্য যে সেরা কোম্পানি আনার কথা বলা হয়েছে সেখানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়নি। আবার যারা এই বিষয়ে বিরোধিতা করছে তাদের প্রতিহত করার কথাও বলছেন প্রধান উপদেষ্টা। কিন্তু সেনাবাহিনী বা বিএনপি তো সার্বভৌমত্বের প্রশ্নে এসব নিয়ে বিরোধিতা করছেন। তবে যুদ্ধটা আসলে কার বিরুদ্ধে? সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারকালে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল এসব বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে দেশটা বিভক্ত করে দিয়েছিল। সেই বিভক্তি থেকে বাঁচার জন্যই সকলে আন্দোলন করেছিলেন। কিন্তু ডক্টর ইউনূস এসে এই বিভক্তিকে আরও ধারালো এবং তীব্র করেছে। মাসুদ কামাল আরও বলেন, সংস্কার শব্দটি এখন সময় পার করার খেলা হয়ে উঠেছে। এই সরকারকে কিছু বললেই সংস্কারের গল্প বলেন, যেমনটা আগের সরকার উন্নয়নের কথা শোনাত। ঈদের আগের দিন দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা পরিষ্কার করেননি যে কেন নির্বাচন পেছানো হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের মনে সন্দেহের সৃষ্টি হয় যে জামাত ইসলামী এবং এনসিপিকে সুবিধা দিতে এই কালক্ষেপণ। কেননা যতই দেরি হবে ততই এই দলগুলোর লাভ, ঘর যদি গোছানো যায়। অন্তর্বর্তী সরকার সম্প্রতি বাজেট ঘোষণা করেছেন। আওয়ামী লীগ আমলে পেশ করা বাজেটগুলোতে বলা হতো লুটপাটের বাজেট। অন্তর্বর্তী সরকারের বাজেট নিয়েও রাজনীতি বিশ্লেষকদের মন্তব্য হচ্ছে এ আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। 1-2টি সংখ্যা পরিবর্তন ছাড়া কোনো ফরম্যাটে তেমন ভিন্নতা নেই বাজেটে। জুলাই সনদ নিয়ে বারবার অবস্থান পরিবর্তন করছে এনসিপি। তারা নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দিতেই জুলাই সনদ চায়। বিশ্লেষকদের মতে জুলাই আন্দোলনের মাধ্যমে একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। সেই আন্দোলনের জন্য আবার লিখিত বৈধতার কি দরকার? তার মানে তাদের মধ্যে এমন কিছু ভয় আছে যে তাদের এই কাজগুলো বোধ হয় ধরা হবে যখন নতুন একটি গণতান্ত্রিক সরকার আসবে। নির্বাচনের প্রসঙ্গ উঠলেই অন্তর্বর্তী সরকার যেন এক অস্বস্তির মধ্যে পড়ে যায়। বর্তমান সরকার আর তার উপদেষ্টাদের মধ্যে এমন একটি মনোভাব লক্ষ্য করা যায়, যতদিন থাকা যায় ততদিন থাকো, যদি আরও কিছুটা আরাম করা যায় আরও সুযোগ নেওয়া যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাসুদ কামাল বলেন, ডক্টর ইউনূস সারা দেশে এমন শান্তি ছড়িয়ে দিয়েছে যে মার খেয়েও চুপ থাকতে হয়। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে তারা শুনতেন যে বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারছেন না, যে কারণে তারা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়েছেন। বর্তমানে ডক্টর ইউনূস যে ধরনের আচরণ শুরু করছেন তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে। উনি বিদায় নিতে পারবেন না। ফামিহা সুহরাওয়ার্দী, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.